মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে ইসলামের আর একটা খুব সিগনিফিক্যান্ট মসজিদ, মসজিদে কুবা, ওটা অবস্থিত। তো এই যে 3 কিলোমিটার জায়গা, এটা একটা ছোট রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা দিয়ে কানেক্টেড আর কি। সেই রাস্তায় একদিন সন্ধ্যায় হাঁটতেছিলাম। কুবা মসজিদ পর্যন্ত যাইনি, আমি অ্যারাউন্ড 1-1.5 কিলোমিটারের মতো হাঁটছি। তো মদিনার যে পরিবেশ, এখানকার যে মানুষের চলাফেরা, সন্ধ্যার সময় একটা বাজার এরিয়া, সেখানে অনেক মানে টুরিস্টরাও শপিং করতেছে। ওভারঅল খুব সুন্দর একটা পরিবেশ, মানে চোখে লাগার মতো আর কি। এই যে রুটির দোকানটা, এখানে দেখলাম অনেক লোক ভিড় করছে আর কি। তো আমি প্রথমে বুঝতেছিলাম না যে এটা কিসের দোকান, তো সামনে যেতে তখন চোখে পড়লো। এরকম রুটির আমি মধ্য এশিয়ার উজবেকিস্তান, টার্কিতে এ ধরনের রুটির দোকান আমি দেখছি। বিশেষ করে উজবেকিস্তানের সামারকান্দে আমি এরকম রুটির ফ্যাক্টরি দেখছি আর কি। মানুষজন এরকম, এই রুটিগুলো একটু শক্ত এবং অনেকক্ষণ থাকে আর কি। সম্ভবত ওরা চায়ে বা পানিতে মানে কিছু একটা দিয়ে শক্ত শক্ত রুটিগুলো আস্তে আস্তে খুব মানে টোস্ট বিস্কুটের মতো আর কি, একটা একটা টেক্সচার থাকে আর কি। যাই হোক, মসজিদে নববীর এটা খুবই কাছে। এই যে জায়গাটা, এই জায়গাটা দেখে আমার সেই ছোটোবেলার গল্পটার কথা মনে পড়লো। এই ছেলেগুলো খেলতেছে, ইন্টারেস্টিংলি দুজনের গায়ে দেখলাম 7 নম্বর জার্সি। আমাদের সেই ফেমাস রোনালদোর আল হেলালের ফ্যান কিনা ঠিক জানি না, বাট আল হেলাল আর আল নাসের, আমি ভুল হতে পারে, আমি সৌদি লিগ ফলো করি না, বাট আমার মনে হচ্ছে এরা রোনালদোর ফ্যান। যাই হোক, আমার হাঁটতে হাঁটতে আমার নবীজির ওই গল্পটার কথা মনে পড়লো। ছোটোবেলায় একটা গল্প পড়ছিলাম যে আজ বলি না ঘরে ঘরে আনন্দ, ঈদের নতুন জামা গায়ে দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দ করছে। আমার এই রাস্তাটা দেখে এই খুব এরকম মানে একটা মনে হচ্ছিল, খুব সুন্দর আর কি। একটা ওয়েস্টার্ন লুক আছে, শপিং সেন্টার, শপিং মানে দোকানগুলো আর কি, এরকম ছোট ছোট দোকান। রাস্তাটাও খুবই ওয়েস্টার্ন একটা লুক আছে, খুবই পিসফুল, লোকজন খুব মানে খুবই শান্ত নিরিবিলি আর কি টাইপের। যাই হোক, আমি হাঁটলাম। আমি ঠিক জানি না জায়গাটা কোথায়, তবে হঠাৎ করে এশার আজান দিল আর মসজিদে নববী এখান থেকে দূরে। তো আমি এখানেই ঢুকতেছি। মসজিদটা খুব সুন্দর, খুবই ডিফারেন্ট, সিরামিক ইটের। আমি একটু এক্সাইটেড কারণ আরেকটা মসজিদের নাম শুনছি, বিলাল মস্ক। জানি না এটাই কি সেটা কিনা, আমি দেখবো।